হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটা শুভ দিন, গণেশ চতুর্থী। তো তোমাদের সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আসলে আমি প্রায় 2 বছর পর ভিডিও করছি, এতদিন তোমাদের সামনে ছিলাম না। একটা পার্সোনাল কারণ ছিল, যার জন্য তোমাদের সামনে আসতে পারছিলাম না, আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এখন না, ধীরে ধীরে গল্পের মাধ্যমে শেয়ার করব। তো ভাবলাম এতদিন পর যখন শুরু করছি, আজকের দিনটা খুব শুভ দিন, আমাদের পুজোও শুরু হয়। তো সকাল সকাল বাড়িতে গণেশ ঠাকুরের পুজো দিয়ে তোমাদের সামনে এই ছোট্ট একটি ভিডিও তুলে ধরলাম। তো তোমরা সাথে থেকো, ভিডিওটি দেখো। তো চেষ্টা করবো রেগুলার করার জন্য, দেখতে থাকো। এই হচ্ছে আমার ছোট্ট গণেশ ঠাকুর, যাকে আমি খুব যত্ন করে রাখি। তো চলো পুজো দিই। আমার শাশুড়ি মা এখানে ঠাকুর ঘরে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি কি করলাম, আমার ছোট্ট গণেশ ঠাকুরকে নিয়ে গিয়ে একটা পাত্র নিয়ে তাতে অল্প দুধ এবং জল দিয়ে স্নান করিয়েছি। স্নান করানোর পর কি সুন্দর লাগছে আমার গণেশ ঠাকুরকে, দেখো। এবার একটা ছোট্ট আসন পেতে সেখানে আমি তাকে বসিয়ে দিলাম। তাকে অল্প করে দুব্বা, ফুল আর কিছু ভোগ দিয়ে আমি তাকে নিবেদন করলাম। যতটুকু সাধ্য মতন ততটুকুই দিয়েছি। আমার বড়মশাইকে বলেছিলাম মোদক নিয়ে আসতে, নিয়ে এসেছিলো এবং ঠাকুরকে সেটা ভোগ দিয়েছি। তো সব পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আমার বড়মশাইকে বললাম, যখন প্রদীপ ঘোরাবো যে একটু ভিডিও করে দাও না, তো একটু ভিডিও করে দিল। আর এদিকে আমার শাশুড়ি মা যখনই কোনো পুজো বা বিশেষ দিন হয়, তখন আমাদের অখণ্ড সঙ্গীতা যে আছে সেটা পাঠ করে। তো সেরকম রোজগারের মতন আজও সে অখণ্ড সঙ্গীতা পাঠ করছে, শুনতে কিন্তু বেশ লাগে। তো চলো, এভাবে আমাদের দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে। আমরা পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বজরংবলী, যাকে আমি খুব ভালোবাসি। আর আমার ঠাকুর ঘরের এই ছোট্ট আসন তোমরা আগেও দেখেছো। তো এসব করে সন্ধেবেলা ভেবেছি একটু বের হওয়াটা কাজের জন্য, সে যে বেরিয়েছিলাম, বাট কাজটা আমাদের হয়নি। তো ভাবলাম বেরিয়েছি যখন, তাহলে পাশের গণেশ পুজো দেখে আসি। খুব সুন্দর করে গণেশ পুজো হচ্ছিলো, তোমরা দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। তো সেখানে গেলাম, পুজো দেখলাম এবং প্রসাদ খেলাম। আর মার জন্য বাড়িতে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে এলাম। ব্যাস, আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল।